ভারতীয় সংবাদ মাধ্যমে ইমরানের বোনের সাক্ষাৎকার নিয়ে পাকিস্তান সরকারের ক্ষোভ তীব্র হয়েছে। কেন তিনি ভারতের চ্যানেলে গিয়ে পাকিস্তানের মানহানি করলেন, এ নিয়েই মূল বিতর্ক। তথ্য সম্পর্কিত উত্তেজনা, কারাগারে ইমরান খানের সাক্ষাৎ, বঞ্চনা ইস্যু এবং দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন মিলিয়ে বিষয়টি এখন পাকিস্তানের জাতীয় আলোচনার কেন্দ্রে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করেন, ইমরানের বোন নরিন খান নিয়াজি ভারতের টেলিভিশনে গিয়ে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেছেন। তিনি জানান, নরিন শুধু ইমরান খানের প্রতি অন্যায় আচরণের কথা বললেও ভারতের মুসলিমদের দুঃসহ অবস্থা বা আঞ্চলিক সংকট নিয়ে একটি শব্দ বলেননি। এতে মন্ত্রী প্রশ্ন তোলেন, তিনি কি ভারতের নেতৃত্বের সমালোচনা করতে ভয় পেলেন? ইমরান খানের সঙ্গে পরিবারের দেখা করতে না দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরে। গত সপ্তাহে ইমরানের ৩ বোন আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ করলে পুলিশ তাদের আটক করে। পিটিআই দাবি করে তারা শান্তিপূর্ণভাবে বসেছিলেন। তবে সরকার বলছে, বোনেরা ২০২৩ সালের ৯ মের সহিংসতার সঙ্গে যুক্ত এবং সেদিন কোর কমান্ডারের বাসভবনের আশেপাশে তাদের দেখা গেছে। মন্ত্রী তারার আরও দাবি করেন, ইমরান পরিবারের রাজনৈতিক অবস্থান পাকিস্তানের বিরুদ্ধে, আর সে কারণেই ভারতীয় সংবাদ মাধ্যম তাদের মঞ্চ দিয়েছে। তার ভাষায়, সরকারের সাম্প্রতিক সাফল্য থেকে জনমত সরাতেই ইমরানপন্থীরা ভারতীয় চ্যানেল বেছে নিয়েছে। এদিকে ভারতের কিছু গণমাধ্যমে ইমরান খানের মৃত্যু বা তাকে অন্যত্র সরিয়ে নেয়ার গুজব ছড়ালেও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। কর্তৃপক্ষের দাবি, ইমরান সুস্থ আছেন, চিকিৎসা পাচ্ছেন এবং তাকে কোথাও স্থানান্তর করা হয়নি। এসকে সরকার, ২১ টেলিভিশন।